তো নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম একটা ধামাকাদার ভিডিও। হ্যাঁ বন্ধুরা, ধামাকাদার ভিডিওটা কি? তো বন্ধুরা, কাইনমাস্টার থেকে কিন্তু তোমরা অনেকেই ভিডিও এডিটিং করো, অনেকেই না বেশিরভাগ মানে 100-এর মধ্যে কিন্তু 90% মানুষ কিন্তু তোমরা কাইনমাস্টার থেকে এডিটিং করো। কিন্তু ভিডিও এডিটিং তো করো, কিন্তু ভিডিও এডিটিং করে নেওয়ার পরে যে টেক্সটটা মানে কোনো কিছু লেখার, সেটা তোমার চ্যানেলের নাম হতে পারে, যে কোনো ওয়ার্ড হতে পারে লেখার, সেই ওয়ার্ডের লেখার যে স্টাইলগুলো বন্ধুরা, ঠিক আছে, যে ফন্টগুলো আছে, আজকে এই ফন্ট নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি বন্ধুরা। এই ভিডিওতে তোমাদের A to Z মানে ফন্টের কত রকমের স্টাইল আর কত রকমের ওতে তোমরা এফেক্ট ইউজ করতে পারবে একটা ফন্টে, এটা নিয়ে আমি পুরো A থেকে Z অবধি বন্ধুরা এই ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু যারা শিখবে তারা কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে কিছু শিখতে পারবে না বন্ধুরা। এই ভিডিওটা অনেক ছোট করে আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ফটাফট ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি আর কাইনমাস্টার অ্যাপসটি এখান থেকে আমরা ওপেন করে নেব। তো সবার প্রথম দেখতে পাচ্ছ আমরা এদের কাইনমাস্টার অ্যাপসটি আমরা এখান থেকে ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট নিউ বলে যে অপশানটি আছে, এখানে আমরা একবার ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও করব, তো 60:9 যেটা আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আর নিচে দেখতেই পাচ্ছ ক্রিয়েট বলে যে অপশানটি আছে, এখানে আমরা একবার ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের যে কাইনমাস্টারটি এটা কিন্তু ওপেন হয়ে যাবে আর আমাদের ফোনের গ্যালারিও ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব। তার জন্য দেখতে পাচ্ছ এখানে যে অল বলে যে এই অপশানটি আছে, এখানে আমরা একবার সিলেক্ট করে নিচ্ছি। তোমরা ভিডিওতেও সিলেক্ট করতে পারো। তো আমি অলে ক্লিক করলাম। অলে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে সব কিছু আমার ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি আমার ভিডিও চয়েস মতো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব। তো তোমরা তোমাদের পছন্দের ভিডিওটি নিয়ে নেবে যে ভিডিওতে তোমরা টেক্সট করতে চাও। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ট্রান্সকোড বলে যে অপশানটি আছে, এখানে একবার আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু লোডিং হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, কয়েক সেকেন্ড লাগবে, কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এখান থেকে ভিডিওটা কিন্তু লোডিং হয়ে যাবে। ভিডিও যত বড় হবে হয়তো একটু টাইম লাগবে, আর ভিডিও যত ছোট হবে তাড়াতাড়ি তোমাদের এখান থেকে কিন্তু লোডিং হয়ে যাবে। তোমরা কিন্তু ভুল করে কেউ বন্ধুরা এখানে নিচে যে ক্যান্সেলের অপশান আছে এখানে কিন্তু ক্লিক করে দিও না, তাহলে কিন্তু ওটা হবে না। তো দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে বন্ধুরা। তো এবার বন্ধুরা দেখো তোমরা রাইট সাইডে এখানে যে ব্ল্যাক ফাঁকা যে কালো জায়গাটা রয়েছে, তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের এই যে এখানটায় মার্ক করে দেখালাম, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা চলে এসেছে। তো ভিডিওটাকে আমরা স্ক্রল করে একদম ফার্স্টের দিকে নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক কালারের যে ব্যানারটা রয়েছে, এই ব্যানারের ওপরেই তোমাদের আমি আজকে টেক্সট লিখে দেখাবো। তো চলো সবার ফার্স্টে বন্ধুরা আমরা রাইট সাইডে আমরা ফলো করব। তো এখানে দেখতে পাচ্ছ মিডিয়া, অডিও, ভয়েস, ঠিক আছে, আর লাইব্রেরি বলে চারটে কিন্তু অপশান দিয়ে দিয়েছে বন্ধুরা আমাদের। তো আমরা যেহেতু টেক্সট লিখবো, তো এখানে সবার প্রথমে যে লাইব্রেরি বলে যে অপশানটি রয়েছে বন্ধুরা, তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে লাইব্রেরি বলে যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই লাইব্রেরিতে আমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। তো লাইব্রেরিতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে তোমরা প্রচুর কিন্তু অপশান পেয়ে যাবে, কিন্তু এখান থেকে নিচের থেকে দ্বিতীয় নাম্বার যে অপশানটি টেক্সট বলে যেটা লেখা আছে, তোমাদের জন্য আমি এটা মার্ক করে দিলাম। তো এই টেক্সটে জাস্ট একবার আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এই ধরনের আমাদের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমরা তোমাদের যা লেখার দরকার, তোমাদের চ্যানেলের নাম হোক, যা কিছু আর কি লিখবে তোমরা তোমাদের ভিডিওতে, তো সেটা লিখে নিও। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা জাস্ট লিখে নিচ্ছি। তো আর যে অফিসিয়াল 777 আমার চ্যানেলের নাম, তো আমি এটা এখান থেকে লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পরে বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবে রাইট সাইডে ভালো করে ফলো করে দেখো এই যে ওকে অপশান আছে, জাস্ট ওকেতে আমরা একবার ক্লিক করে নেব। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু এই যে লেখাটা কিন্তু কমপ্লিট চলে এসেছে। আমাদের দেখতে পাচ্ছ ব্যানারে কিন্তু আমাদের আর যে অফিসিয়াল 777 চলে এসেছে। তোমরা নিচের দিকে ফলো করো, ইয়েলো কালারের, এটা হচ্ছে আমাদের টেক্সট কিন্তু। তো এটাকে আমাদের কিন্তু ক্লিক করে সব কিছু করতে হবে। তো দেখতেই পাচ্ছ ব্যানারে আমাদের আর যে অফিসিয়াল 777 চলে এসেছে। আর এই যে কর্নারের তীরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু আমাদের টাচ করে এই লেখাটা বড় ছোট করতে পারবো। তো আমি এই দেখো এই মাপটা আমি রেখে নিয়েছি আর এই যে মিডিলে রেখে নিয়েছি। তো তোমরা তোমাদের মিডিল করে নেবে বা যখন যেখানে সাইডেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বন্ধুরা সবার প্রথম দেখো এখানে উপরে কিন্তু প্রচুর অপশান দেওয়া গেছে। তো এখানে এডিট বলে যে অপশানটি আছে তোমাদের সবার প্রথম আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই এডিটে চলে যাব। তো এডিটটা কেন বন্ধুরা, তোমাদের যদি লেখা কোনো ভুল হয় বা কিছু অ্যাড করতে যাও তো এখান থেকে করে নিতে পারবে। করার পরে ওকে করবে, তো ওকে করলে কিন্তু ওটা চলে আসবে।
তো এবার দেখো বন্ধুরা এই যে ডবল এ বলে ফন্ট বলে যে অপশানটি আছে এখানে আমরা আসব। এখানে আসার কারণ হচ্ছে এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করব, মানে লেখার স্টাইল কিন্তু চেঞ্জ করব। তো মাঝের দেখো এই অ্যান্ড্রয়েড বলে যে অপশানটি আছে, তো এইখান থেকে আমরা একবার ক্লিক করব। এখানে কিন্তু ক্লিক করলে প্রচুর কিন্তু অপশান এখানে পেয়ে যাচ্ছি আমাদের লেখার। অনেক রকমের অপশান রয়েছে, তোমাদের আমি প্রত্যেকটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু ফলো করো, লেফট সাইডে ফলো করবে তোমরা বন্ধুরা। যখনই আমি কিন্তু যে কোনো লেখায় টাচ করব বন্ধুরা, তো টাচ করার সাথে সাথে কিন্তু লেফট সাইডে তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি যখনই এখানটায় ক্লিক করব এই লেফট সাইডে কিন্তু বন্ধুরা এখানে লেখাগুলো আসবে। তো তোমরা এখান থেকে ফলো করে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের লেখার স্টাইল কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। তো চেঞ্জ করে নেওয়ার পরে দেখো রাইট সাইডে ভালো করে খেয়াল করো, এখানে রাইটের ক্লিক দেওয়া গেছে। তো এখানে রাইট ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের লেখার এই স্টাইলটা কিন্তু হয়ে গেছে। তো এটা এতটা বেটার লাগছে না, তার জন্য আবার এই যে ডবল এ বলে যে অপশানটি আছে বন্ধুরা, ফন্ট বলে যে অপশানটি, আবার আমরা এখানে আসবো। তো নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে লাটিন বলে যে অপশানটি বন্ধুরা, এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আরও কিন্তু কিছু ফন্ট তোমরা পেয়ে যাচ্ছ, স্টাইলিশ ফন্ট কিন্তু এখানে তোমরা আরও দেখতে পারবে। তো বন্ধুরা এখান থেকে আমার এই স্টাইলটা খুব ভালো লেগেছে, তার জন্য আমি এটাকে এখান থেকে সিলেক্ট করছি আর এখান থেকে রাইট করে নেবো। তো রাইট ক্লিক করার সাথে সাথে দেখো এটা কি সুন্দর লাগছে লেখাটা, খুব দারুণ লাগছে লেখাটা। তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা এবার দেখো এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবার এডিটে গিয়ে কিন্তু মন করলে এখান থেকে লেখা আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, মানে যে কোনো লেখা এখানে আবার নতুন করে লিখতে পারি। তার জন্য আবার আমরা ওকে করব। তো ওকে করলে কিন্তু আমাদের লেখাটা চলে আসবে। তো আমি কোনো রকম চেঞ্জ করছি না, আমার এই লেখাটাই ঠিক আছে। তো এবার চলো দেখে নাও বন্ধুরা আমাদের ফন্টে আমরা অ্যানিমেশন কিভাবে অ্যাড করব। তো সবার প্রথমে দেখো ইন অ্যানিমেশন বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, একদম প্রথম অপশানটা। তো এটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা চলো দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু অ্যানিমেশন তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো একটা একটা করে তোমাদের আমি এখানে সব কটা ক্লিক করে দেখাচ্ছি। তো তোমরা যেটা ইচ্ছা সেটাই ক্লিক করবে। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু তোমরা ফলো করতে পারবে। এই যে ব্যানারে তোমরা লেখাটা কিন্তু দেখতে পাচ্ছ, মানে লেখাটা কী ধরনের আসছে, মানে ইন মানে এটা আসবে প্রথমে একদম লেখাটা ফন্টে আসবে কিভাবে, তো কোন স্টাইলে তোমাদের মানে লেখাটা আসবে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো খুব দারুণ দারুণ মজার একদম অ্যানিমেশন এখানে রয়েছে। তো তোমরা কিন্তু এখান থেকে এটা কিন্তু মানে সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তো আমি আমার পছন্দের একখানা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো প্রচুর আছে বন্ধুরা, তো তোমরা এখান থেকে দেখে নিও। বেশি দেখাতে গেলেই বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট আমি একটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তোমরা নিচের দিকে যত যাবে তত কিন্তু আরও নতুন নতুন কিন্তু তোমরা এখানে দেখতে পারবে অ্যানিমেশন প্রচুর রয়েছে বন্ধুরা, তোমরা মিস করতে পারবে না, এত অ্যানিমেশন রয়েছে। তো বন্ধুরা তোমরা মানে যত নিচের দিকে নামবে তত নতুন নতুন আরও এখানে দেখতে পারবে। তো তোমাদের দেখানোর জন্য বন্ধুরা আমি এখান থেকে জাস্ট দু একটা তোমাদের ক্লিক করে দেখিয়ে দিয়েছি। আর আমি আমার পছন্দ মতো এখান থেকে একখানা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু তোমরা এই যে ব্যাক করবে এখান থেকে জাস্ট এই যে দেখিয়ে দিলাম তোমাদের মার্ক করে, এখান থেকে বন্ধুরা ব্যাক করলে কিন্তু ওটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো দেখো আমি এটা কিন্তু এটা সিলেক্ট করে নিয়েছি। তো এবার বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের এই যে ওভারঅল অ্যানিমেশন যেই অপশানটি রয়েছে এখানে কিন্তু আরও দারুণ দারুণ অ্যানিমেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাতে চলো পরপর তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এটাতেও আমি কিন্তু তোমাদের ক্লিক করে পরপর দেখিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের ফন্ট অনুযায়ী তোমাদের ফন্টের যেটা ভালো লাগবে, তোমাদের যেটা পছন্দ হবে বন্ধুরা, সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো চলো দেখো কত দারুণ দারুণ একদম নতুন নতুন অ্যানিমেশন, যেটা দেখো এটা দেখতে পারছো তোমরা কিন্তু এগুলো মানে চট করে অনেকে জানো না, যারা নতুন আছো তারা কিন্তু বন্ধুরা জানোই না। তো এগুলো দেখো কত সুন্দর লাগছে, এটা পুরো গোল হয়ে রাউন্ড হয়ে ঘুরছে, এটা আস্তে আস্তে আসছে, মানে এত রকমের মানে রয়েছে এখানে বন্ধুরা। তোমাদের বলেই দিয়েছি আমি ভিডিও লং হয়ে যাবে বলে সবটা তোমাদের আমি দেখাতে পারছি না বন্ধুরা। তো আমি দু একটা করে এখান থেকে জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। প্রচুর রকম আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ রাইন আছে মানে বৃষ্টির মতো পড়ছে যেটা, ঠিক আছে, মানে প্রচুর আছে এখানে, ঠিক আছে, মানে পর কিন্তু দিয়ে দিয়েছে। দেখো এটা কত সুন্দর ঘুরতে ঘুরতে আসছে, মানে ক্লক মানে ঘড়ির মতো এটা ঘুরতে ঘুরতে আসছে। প্রচুর কিছু রয়েছে এখানে আইটেম বন্ধুরা। তো যেখান থেকে আমরা ব্যাক এসেছিলাম ওখান থেকে আবার আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। এবার দেখো আউট অ্যানিমেশন একটা তোমরা অপশান দেখতে পারবে বন্ধুরা, তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে তৃতীয় নাম্বারে অপশানটা আউট অ্যানিমেশন, মানে এটা যখন যাবে লেখাটা তখন কিভাবে যাবে। তো এখান থেকে চলো আবার আমি তোমাদের সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখো যত ক্লিক করবে মানে যত রকমের এখানে যাওয়ার মতো ফন্ট আছে, মানে ফন্ট শেষ হয়ে যাওয়ার সময় কিভাবে এটা যাবে, তো এখান থেকে এইভাবে কিন্তু এটা আমরা সিলেক্ট করে নেব। তো তোমরাও তোমার পছন্দ মতো এখান থেকে একটা সিলেক্ট করে নেবে।
নেবে। তো আমি আমার পছন্দ মতো এখান থেকে দেখতেই পাচ্ছ একটা সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে আবার সেম প্রসেস আছে বন্ধুরা ব্যাক যাওয়ার, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তীরের মতো, এই যে আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। এবার বন্ধুরা সবথেকে মানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কালার, ঠিক আছে। তো আমরা কালারে অপশানে যখনই ক্লিক করব এখানে কিন্তু প্রচুর কালার চলে আসবে বন্ধুরা। তো এখান থেকে আমরা কালার সিলেক্ট করব কিভাবে, চলো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কালার আছে। তো আমি এখানে সবার প্রথম তোমাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে স্ক্রল করলে কিন্তু আরও প্রচুর কালার পেয়ে যাবে। তো আমার এখান থেকে রেড কালারটা খুব পছন্দ লাগছে, টকটকে কালার। তো রেড কালারটাই আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে যখনই আমি রেড কালারে সিলেক্ট করব তো নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি, দেখো আমাদের রেড কালার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে একদম সিলেক্ট করার জন্য দেখো উপরে রাইটের ক্লিক আছে। তো এখানে রাইট যখনই ক্লিক করব বন্ধুরা তো আমাদের লেখাটাও কিন্তু এই যে রেড কালার হয়ে গেছে বন্ধুরা। তো খুব মানে সহজভাবেই তোমরা কিন্তু তোমাদের লেখার কালার কিন্তু চেঞ্জ করতে পারবে। এবার দেখো বন্ধুরা এখানে দেখো একটা অপশান দেখতে পাচ্ছ আলফা অপাসিটি, যে অপশানটি রয়েছে এইটাকে আমরা সিলেক্ট করব। তো এখান থেকে কি হবে আমাদের লেখার মানে অ্যাপাসিটিটা মানে আলোর কতটা বেশি কতটা কম রাখবে, ঠিক আছে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা 100% আছে। তো এটাকে আমরা টাচ করে যতটা নিচের দিকে নিয়ে যাব ততটা আলোটা কিন্তু কমবে, আর ওপরের দিকে নিয়ে গেলে আলোটা কিন্তু পুরোটা ফুল হয়ে যাবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো। তো আমি এটাকে এখন ফুলই রেখে দিচ্ছি। তো এবার চলো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি এবার দারুণ একটা মানে ব্লেন্ডিং, ঠিক আছে। মানে লেখার সাইড দিয়ে আমরা ব্লেন্ডিং কিভাবে করব। তো ব্লেন্ডিং অপশানে যখনই আমরা এখান থেকে ক্লিক করব তো চলো ব্লেন্ডিংয়ে ক্লিক করছি। তো দেখো ক্লিক করার পরে আমাদের ব্লেন্ডিংটা পুরো 100 অবধি করা আছে, আর নিচে কিন্তু প্রচুর রকম দিয়ে দিয়েছে, তোমাদের আমি পরপর মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কালার ব্লেন্ড মানে সব রকম এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা যে কোনো ব্লেন্ডিংয়ে ক্লিক করবে সেই রকম কালার কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো পরপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দু একটা অপশান এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে ব্লেন্ডিংয়ের কত সুন্দরভাবে কালার ম্যাচিং করে আমরা আনতে পারছি ব্লেন্ডিং কালার। তো যেটাতে ক্লিক করবে দেখো এখান থেকে কিন্তু 100% আছে, আমরা কিন্তু কম বেশিও করে নিতে পারবো। তো তোমাদের লেখার অনুযায়ী তোমরা কিন্তু এখান থেকে করে নিতে পারবে। তো করে নেওয়ার পরে আবার সেম প্রসেস আমরা কিন্তু এখান থেকে ব্যাক চলে আসলাম। এবার চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের লেখাতে আউটলাইন, ঠিক আছে বন্ধুরা। আউটলাইন যেই অপশানটি আছে চলো তোমাদের মার্ক করে দেখাচ্ছি। এই যে আউটলাইন মানে আমাদের এই লেখাটা এখন সিম্পল রয়েছে, তো এর পেছনে আমরা একটা আউটলাইন বসাবো। তার জন্য দেখো সবার প্রথমে কিন্তু এটা ইনেবল আছে, এটাকে অনেবল করতে হবে, মানে এটাকে আমরা অন করে নেব, ঠিক আছে। তো অন করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এটা মাঝখানে তোমাদের আমি দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা 15% আছে বন্ধুরা। তো এটাকে আমরা বাড়াতেও পারবো আবার কমাতেও পারবো। তো বাড়ালে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার যেটা ওটা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে, আর কমালে কিন্তু ওটা কমে যাবে। তো এখানে দেখো ব্ল্যাকের এখানে জাস্ট আমরা একবার ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কালার কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে আবার রাইট ক্লিক করে নেব। তো রাইট ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ যেটা ব্ল্যাক ছিল ওটাকে আমরা ব্লু করে নিয়েছি। তো আমাদের মানে 15 ছিল মানে 15 ছিল, তো আমি 15ই এটা রেখে নিচ্ছি। তো এবার চলো বন্ধুরা হয়ে গেছে এটা। এবার আমরা কি করব শ্যাডো, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের এই লেখাতে শ্যাডো অ্যাড করব কিভাবে, তো চলো শ্যাডোতে ক্লিক করব। ক্লিক করার আবার সেম প্রসেস আমরা এটাকে ইনেবল ছিল অন করে নেব এখানে। তো সবার প্রথমে অন করলেই দেখতে পাচ্ছ দেখো আমাদের লেখাতে কিন্তু একটা শ্যাডো চলে এসছে। তো এবার শ্যাডোটা কিন্তু বন্ধুরা দেখো উপরে কিন্তু 10% রয়েছে, নিচে কিন্তু 225% রয়েছে। তো এটাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছ এই যে শ্যাডোটাকে কিন্তু আমরা কম বেশি করতে পারছি, কিন্তু তোমরা এখন এটা বুঝতে পারছো না যেহেতু আমরা শ্যাডোর কোনো কালার চয়েস করিনি। তো তার জন্য চলো এই যে দেখতে পাচ্ছ কালারের চয়েস এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখো এই যে কালার আবার চলে আসছে বন্ধুরা এখানে। তো তোমরা তোমাদের পছন্দের কালার কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তো আমি গ্রিন কালারটাকে সিলেক্ট করেছি। এবার দেখো যখনই এটাকে আমরা বাড়াবো তোমরা ভালো করে খেয়াল করো, দেখতে পাচ্ছ এই যে শ্যাডোটা কিন্তু গ্রিন কালারের হয়ে যাচ্ছে। তো এভাবে এখান থেকে বন্ধুরা তোমরা কম বেশি যা পছন্দ যতটা তোমাদের প্রয়োজন পড়বে শ্যাডো কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছ একটা শ্যাডো আমাদের এখানে পছন্দ নেই, শ্যাডোটা অতটা দরকার নেই, তো আমি এটাকে আবার অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পরে এইবার চলো বন্ধুরা তোমাদের আমি একটা দেখাচ্ছি গ্লো, ঠিক আছে। এটা গ্লো বলে যে অপশানটি আছে মানে আমাদের এই লেখাতে একটু গ্লো মানে যে কোনো একটা কালার দিয়ে গ্লো করব। তো এখানে সবার আগে এটাকে আমরা অন করে নেব, অফ আছে। তো দেখতে পাচ্ছ এটা ইয়েলো কালার চলে এসছে, তোমরা মন করলে কালারও চেঞ্জ করতে পারো এখান থেকে। তো আমি ইয়েলো কালারটাই রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে ইয়েলো কালারটাকে আমি 50% যখনই করলাম কত সুন্দর একটা গ্লো চলে আসছে আমাদের লেখার সাইড দিয়ে, আর যখনই কমাবো তখন দেখতে পাচ্ছ আর থাকবে না।
তো তোমরা তোমাদের পছন্দ মতো এটা কিন্তু গ্লো করে নিতে পারবে। নিচের অপশান থেকেও কমাতে বাড়াতে পারবে, ওপরের থেকেও কিন্তু কমাতে বাড়াতে পারবে। তো তোমাদের পছন্দ মতো সিলেক্ট করো। চলো বন্ধুরা, আমি এটাকে এই অবধি রাখছি যেহেতু এটা বেটার লাগছে। তো আবার ব্যাক করে আমি চলে আসলাম। এবার বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবে ব্যাকগ্রাউন্ড কালার বলে একটা অপশান পেয়ে যাচ্ছ। মানে লেখার যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমরা মন করলে কালার করতে পারি। তো চলো তার আগে আবার এটাকে ইনেবল আছে, এটাকে অফ আছে, এটা অন করে নেব। তো অন করার সাথে সাথে বন্ধুরা আবার দেখতে পারবে এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার চলে এসছে। তো আমরা মন করলে কিন্তু এটা কালারের অপশানে গিয়ে আবার কিন্তু এটাকে কালার চেঞ্জ করে নিতে পারি। তো চলো এখান থেকে আমরা পছন্দের মতো একটা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিচ্ছি। তো নিচে দেখতেই পাচ্ছ, বলেছিলাম প্রচুর কালার আছে বন্ধুরা। তো তোমরাও এখান থেকে কালার সিলেক্ট করে নিও। তো আমি এখান থেকে একটা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো চলো এই যে এই কালারটা আমি সিলেক্ট করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড কিন্তু এই কালার হয়ে গেছে। এবার দেখো নিচের যে অপশানটি আছে ফুল আছে কিন্তু, তো এটাকে কিন্তু যখনই আমরা অন করছি এটা কিন্তু অন করলে দেখো ফুল চলে আসছে, আর অফ করলে কিন্তু পুরো লেখার মধ্যেই থাকছে। এই দেখো যেটা অন করলাম দেখো ফুল চলে আসছে, অফ করলে কিন্তু লেখার পেছনটুকুনিতেই থাকছে ব্যাকগ্রাউন্ড কালারটা। তো এভাবে তোমরা এটাও কেউ সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে রাইট ক্লিক করে নেবে। তো চলো আবার চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছ লাল কালার করে নিয়েছি। তো আরেকবার তোমাদের আমি চেঞ্জ করে দেখাচ্ছি এখান থেকে কালারটা। যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করছি, সিলেক্ট করে রাইট যখনই ক্লিক করব বন্ধুরা, তো রাইট ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এটা কিন্তু আবার অন্য একটা কালার চলে এসছে। তো এই কালারটা ভালো লাগেনি, তো এবার আমি গ্রিন কালার নিয়ে নিয়েছি। তো এই কালারটা ভালো লাগছে কিন্তু আমি এখানে এটাকে রাখবো না, এটাকে অফ করে দিলাম বন্ধুরা। আমাদের প্রয়োজন হলে তোমরা রাখতে পারো বন্ধুরা এটা। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি কিন্তু আমাদের যে ফন্টের লেখাটা কিন্তু একদম সিলেক্ট করে ফেলেছি। তো চলো ভিডিওটা এবার প্লে করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের লেখাটা কিন্তু এটা চলে এসছে। তো এটা কিন্তু একটাই অ্যানিমেশন মানে এসছে, মানে দুটো এসছে এর মধ্যে। তো এটা অতটা বেটার লাগছে না, আউট ইন এসছে। তো চলো এবার আমি তোমাদের আরেকবার চেঞ্জ করে দেখাচ্ছি এখান থেকে অ্যানিমেশনগুলো। সবার আগে বন্ধুরা আমি এখান থেকে ইন অ্যানিমেশন এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। তো যেটা আমার পছন্দের মতো একটা ইন যেটা রয়েছে মানে আসার সময় লেখাটা আসার সময় যেটা বেটার লাগবে, তো সেটা এখান থেকে সিলেক্ট করলাম। এইবার দেখো ওভারভিউ মানে নিয়ে নিচ্ছি যেটা মানে বেটার লাগবে। তো এখান থেকে অনেক অপশান রয়েছে তোমরা দেখতেই পারছো। তো আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে নিচ্ছি, যেটা আমার ভালো লাগছে সেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এইটা আমার বেটার লেগেছে, তো এটাকেই আমি সিলেক্ট করছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট আমি ব্যাকে আসি। তো দেখতেই পাচ্ছ আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়েছে ফাইনালি। আরেকবার তোমাদের আমি এখান থেকে প্লে করে দেখাচ্ছি বন্ধুরা। তো চলো প্লে করার সাথে সাথেই দেখতে পারছো এটা। তো মনে হচ্ছে কিন্তু দেখো বন্ধুরা লেখাটা কিন্তু আমার চারি সাইড দিয়ে ঘুরছে, মানে খুব সুন্দরভাবে লেখাটা আসছিল। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা অল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আমাদের ভিডিওটা সেভ কিভাবে আমরা করব। তোমরা তো অবশ্যই জানো, আর যারা নতুন আছে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ সেভের অপশানটা বন্ধুরা, জাস্ট আমরা ওখানে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো নিচে সেভ অ্যাজ ভিডিও বলে অপশান আছে, এখানে আমরা যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু সেভ হওয়া চালু হয়ে যাবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি ছিল। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।